এখানে লাভ কার? একটু ভেবে বলুন। আপনি ডাটা কিনছেন, লাভ ফেসবুকের। আপনি সময় দিচ্ছেন, লাভ ফেসবুকের। আপনি নিজে স্টার কিনে কাউকে দিচ্ছেন, লাভ ফেসবুকের। আর আপনার কি? আপনি শুধু একটি জিনিস পাচ্ছেন, মিথ্যা আশ্বাস আর সাময়িক হাততালি, লাইক, কমেন্ট। ফেসবুকের স্টার সেন্টার কোনো আশীর্বাদ না, এটা এক নীরব অভিশাপ। কারণ এই স্টার সেন্টার মালিকের পকেট থেকে টাকা আসে না। মার্ক জাকারবার তার পকেট থেকে টাকা দেয়া হয় না। স্টার সেন্টার আসে আপনার আমার মতন সাধারণ জনগণ স্টার সেন্টার হয়। আমরা ভাবি স্টার আসছে, ইনকাম হচ্ছে, কিন্তু সত্যটা হলো স্টারের আশায় আমরা দিনে দিনে ফেসবুকের গোলাম হয়ে যাচ্ছি। স্টারের জন্য কি না করি আমরা, ঘন্টার পর ঘন্টায় অনলাইনে বসে থাকি, নিজের কাজ ফেলে লাইভ ধরে থাকি, ডাটা কিনে এমবি খরচ করে, ফোনে চার্জ শেষ করে, মাথার ধৈর্য শেষ করে, তবুও লাইভ বন্ধ না করি। কার জন্য? নিজের টাকার নিজের টাকা কিনায় স্টারের জন্য। ফেসবুক আমাদের এমনভাবে ফাঁদে ফেলেছে যে আমরা ভাবি আজ না হোক কাল বড় কিছু হবে, কিন্তু বাস্তবে কি? যারা স্টার কিনে তারা কিন্তু ক্লান্ত হয়, যারা লাইভ করে তারা মানসিকভাবে নিঃশেষ হয়। ফেসবুকে ঠিকই কোটি কোটি ডলার ইনকাম করতেছে, এটা কোনো প্রশ্ন না। এই হলো আমার উত্তর। স্টার সেন্টার আসলে কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার না, এটা কন্টেন্ট ক্রিয়েটরের একটি ধৈর্য পরীক্ষা। যে বুঝে যায় সে নিজেকে বাঁচায়, যে না বোঝে সে আজীবন অনলাইনে থেকে কিছুই পায় না। এই বাস্তবতা বলতেই আজ সবাই সমালোচনা করে। এর কারণ সত্য কথা তিতা লাগে, কিন্তু তিতা হলেও সত্যকে চুপ করানো কখনো যায় না। আমার কথায় কেউ মাইন্ড করবেন না। ফেসবুকে বর্তমানে যে পরিস্থিতি, যে বর্তমান ক্রাইসিস, সেটা নিয়ে আলোচনা করেছি। ভালো থাকবেন।